সাবুদানার কাস্টার্ড পুডিং এ যেন এক রাজকীয় স্বাদ। ডেজার্ট আইটেম তৈরি করতে গিয়ে নিজে একটা রেসিপি তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকে কিভাবে এই সাবুদানার কাস্টার্ড পুডিংটা তৈরি করলাম সেটাই দেখাবো। তো এইখানে প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি, আর এখন ভিজিয়ে নেব সাবুদানা। সাবুদানাটা রান্না করার আগে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই এখানে আমি 3 টেবিল চামচের মতো সাবুদানা নিয়ে নিয়েছি, এটা ভিজিয়ে রেখে দিব। সাবুদানা কিন্তু যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। অনেকে সাবুদানাটা বাচ্চার খাবার হিসাবেও ব্যবহার করে। তো এই সাবুদানাটা ভিজিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো। আর এই তো আধা ঘন্টা পরে চলে আসলাম, আর এই তো হাত দিয়ে একটু টিপ দিয়ে দেখছি খুব ভালোভাবে এটা নরম হয়ে গিয়েছে। তারপরে এই তো সাবুদানাটা সিদ্ধ করে নেব। সাবুদানাটা কিন্তু এইবার সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে, কারণ এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই তো একটু বলক উঠে আসলে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এখানে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো দুধ। যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে দুধ তো মাস্ট বি লাগবে। বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে ঝটপট এই ডেজার্ট আইটেমটা তৈরি করে তাদের সামনে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। চিনি দেওয়ার পরে আমি আরো একটু জাল করে নিব। এবারে আমি এর মধ্যে দিব কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা আমি আলাদা একটা বাটিতে মিশিয়ে তারপরে অ্যাড করব। এইখানে 3 চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, এবং আজকে পুডিংটা তৈরি করব এগার এগার পাউডার দিয়ে, তাই এখানে 1 চামচ পরিমাণ এগার এগার পাউডারও মিশিয়ে দিলাম। এবারে ঘরে থাকা নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে এই দুইটা উপকরণ মিশিয়ে নিব। এই মিশ্রণটা গরম পানিতে দিলে কিন্তু সাথে সাথেই দলা পেকে যাবে, তাই এখানে আমি আগে থেকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে দুটা মিশ্রণ গুলিয়ে নিয়েছি, আর এই তো এখন এই বাকি মিশ্রণের মধ্যে দিয়ে দিব এটা। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু যে কোনো ডেজার্ট আইটেম খেতে অনেক বেশি মজা হয়। এগার এগার পাউডার এবং কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে। আর এই তো কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এসেছে। এবারে এটা নামিয়ে নিব। আর এই তো আগে থেকে যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেটাতে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি। তারপরে এখানে মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিলাম। তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো চলে আসলাম। তো এই তো এখানে একটা ছুরি দিয়ে চারিদিক ঘুরে নিচ্ছি যাতে খুব সহজে এটা বেরিয়ে আসে। এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। তো আমি এখানে ঝাঁকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা কোনোভাবেই পড়ছিল না। তো এই তো এটা ভিতরে অনেক ভালোভাবে আটকে গিয়েছে। এই তো এক পর্যায়ে বের করতে সক্ষম হয়েছি। আর এই তো এই পুডিংটা দেখতে অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু একটা ভুল করে ফেলেছি। এই পুডিং এর মধ্যে সামান্য একটু লবণ দেওয়া দরকার ছিল, তাহলে টেস্টটা আরো বেশি বৃদ্ধি পেত। তো এইভাবে কিন্তু খুব সহজে এই মজার পুডিংটা তৈরি করে নিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।